সময় হয়েছে এখন সন্ধ্যে 6:30। দীর্ঘ 116 কিলোমিটার গ্যাংটক থেকে ড্রাইভ করে অবশেষে আমরা এখন তাবাকোশি পৌঁছাচ্ছি। গ্যাংটক থেকে তাবাকোশি পৌঁছানোর অভিজ্ঞতা আর ভিডিও গত এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর দেখিয়েওছি আমরা পৌঁছাবার আগে কি প্রতিকূলতা ফেস করেছিলাম। আমরা আগে থেকে কোনো হোমস্টে বুক করে আসিনি, তো এখন যাচ্ছি তাবাকোশিতে। ওখানে গিয়ে হোমস্টে খুঁজে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সময় হচ্ছে সন্ধ্যে 7:30। পৌঁছে গেছি আমাদের হোমস্টে। এটা হচ্ছে ইয়েলমো হোমস্টে। একটু টাইম লাগলো হোমস্টে খুঁজতে, বাট ওভারঅল খুব ভালো হোমস্টে পেয়ে গেছি। আগামীকাল আপনাদের সব রুমের বাইরের ডিটেলস দেখাবো। এই আছে একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, আর এই হচ্ছে বাথরুম। ছিমছাম, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, যা যা থাকার সব আছে। গুড মর্নিং ফ্রম তাবাকোশি। আজকে 7th নভেম্বর 2024। আমি এখন তাবাকোশি দিয়ে চলছি। এই হচ্ছে তাবাকোশি ওভারঅল পরিবেশ। নিচ দিয়ে নদী চলেছে, অসাধারণ জায়গা। কালকে রাত্রিবেলা এসে পৌঁছেছি, একটু লেটই হয়ে গেছে পৌঁছাতে আমাদের। তো পৌঁছে এখন আমরা একটু ঘুরছি নদীর ধারে। এখানে দেখছি একটা ওয়ার মেমোরিয়ালও আছে তার সামনে থেকে। ওভার পরিবেশ দারুণ। খুব একটা টেম্পারেচার নয়, অ্যারাউন্ড 70 ডিগ্রি চলছে এখন। একটা ওয়াটার রিজার্ভার আছে দেখছি, মানে জায়গাটা খুব সুন্দর। জাস্ট এক্সপ্লোর করতে বেরিয়েছি হোটেল থেকে একটু ঘুরে। রাত্রিবেলা তো বুঝতে পারিনি ওভারঅল কী ফিলটা, সেই নেওয়ার জন্য এখন বেরিয়েছি। তারপর হোটেলে ফিরে আমাদের হোমস্টেটাও খুব ভালো, খুব সুন্দর জায়গায় লোকেটেড। তো ওটা হোমস্টেতে ফিরে চাটা খাবো, কারণ বাজে হচ্ছে সকাল 7টার মতন বেজেছে। তো এই আপডেট, তারপরে তো সারাদিনের আপডেট তো আপনার পেতেই থাকবেন। আপাতত এই অবস্থা। ফিরে এসেছি হোটেলে চা খেতে খেতে। এই আমাদের রুমের বাইরে ব্যালকনি থেকে এই ভিউ। নিচ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে রংভং নদী। অসাধারণ এক ভিউ। আপনি ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখলে মন একদম আপনার জুড়িয়ে যাবে। আর এখন চলুন ওভারঅল এই হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। এখানে মোটামুটি 3টে রুম আছে। এই আমি আর ঢুকছি না, আমাদের রুম এগুলো নয়, এগুলো অন্য গেস্ট আছে। এখনই একজন চেক আউট করেছে। ডাবল বেড রয়েছে, আমাদেরটা ট্রিপল বেড। এটা আমি গতকালই এসে রাত্রিবেলা পৌঁছে দেখিয়ে দিয়েছি। এখানে একটা সুন্দর টিভির ব্যবস্থা আছে, তা আপনারা এখানে সময় কাটাতে পারেন। ইভিনিংয়ে খুব সুন্দর সময় কাটানো যায়। গতকাল রাতে আমরা এসে, আর সেটা রেকর্ড করা হয়নি, কিন্তু আমরা খুব সুন্দর সন্ধ্যাটা কাটিয়েছিলাম এখানে বসে। ওখানে ইভিনিং স্ন্যাক্স, চা পাকোড়া, আর বললে ওরা ডিনারটাও এখানে সার্ভ করে দেয়। পুরো পাশ দিয়ে রিসোর্টের রংভং নদী চলেছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, খুব সুন্দর করে ছিমছাম করে সাজানো। আর এই নিচ থেকে উঠে এলে এখানে সুন্দরভাবে গাড়ি আপনারা পার্ক করে রাখতে পারেন। আর ঠিক উল্টো দিকেই একদম চা বাগান। এটার উপরেও পার্ট আছে, মানে দোতলাতে থাকার ব্যবস্থা আছে। ওইদিকে এই যে রাস্তাটা, এটা একটা ছোট ব্রিজ আছে সেখান থেকে। আর এদিকে চলে গেলে আপনি আবার মিরিকের দিকে চলে যেতে পারবেন। এই রাস্তা মিরিকের দিকে চলে গেছে। আজকে ঝাঁ চকচকে একটা দিন, সূর্য একদম জ্বলজ্বল করছে। এই হচ্ছে আমাদের রিসর্টের ওভারঅল লুক, খুব সুন্দর। সামনে অনেকগুলো গাড়ি আপনারা পার্ক করতে পারবেন। আরও এক্সপ্যানশন চলছে। আমাদের হোমস্টের নাম হচ্ছে ইয়েলমো হোমস্টে। ওপরেও অনেকগুলো রুম আছে। এইখান দিয়ে উঠে গেলে, এখন গেস্ট আছে বলে আর দেখাতে পারছি না।
এটা অফিস কাম রিসেপশন, আর ওপরে অনেকগুলো রুম আছে। এখন যেহেতু গেস্ট আছে আর দেখাচ্ছি না আপনাদের। তো ওভারঅল ছিমছাম খুব ভালো একটি হোমস্টে, আর রেটও রিজনেবল। এই হচ্ছে আমাদের হোমস্টের ভেতরে আমার ডাইনিং হল। এটা ওই একটু আগে আমরা ওখানে ছিলাম, উল্টো দিকে পাহাড়ে। আর এটা হচ্ছে ওভারঅল, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। সকালবেলা ব্রেকফাস্ট, পুরি সবজি, চানা মশলার মতন, আর ডিম সিদ্ধ। ব্রেকফাস্ট করার পর চলে এলাম, ঠিক আমাদের রিসর্টের উল্টো দিকে একটা সুন্দর পার্ক আছে। একটা ছোটো মতন ব্রিজ ক্রস করে এই পার্কে আসতে হয়। লেখা আছে যদিও পার্কে ঢোকার জন্য একটা প্রবেশ মূল্য লাগে, কিন্তু সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট দেখলাম না। আমরা প্রবেশ মূল্য ছাড়াই পার্কে ঢুকলাম। সেরকম কোনো টিকিট কাউন্টারও খোলা নেই, আর কেউ টিকিট কালেক্টও করছে না। লোকাল লোককে জিজ্ঞেস করে আমরা বললো আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আর প্রবেশ মূল্য হয়তো নেওয়া হয় না। এই এখন পার্কের ভেতরে এসে খুব সুন্দর জায়গা, সুন্দর ফুল গাছ লাগানো আছে, পাথওয়ে করা আছে, আর পাশ দিয়ে অ্যাজ ইউজুয়াল রংভং নদী বয়ে চলেছে। তো অনেকক্ষণ সময় আপনারা এখানে কাটাতে পারেন। তো খানিকক্ষণ আমরা এখানেই সময় কাটালাম, কারণ এরপর আমরা আমাদের হোমস্টের যে ওনার সে বলল আপনারা চাইলে গোপালধারা টি এস্টেটটা ঘুরে আসতে পারেন। তো আমরা একটু পরে সেই উদ্দেশ্যেই যাব। দুপুর 12:30 বাজে, আর আমরা এখন যাচ্ছি গোপালধারা টি এস্টেটের উদ্দেশ্যে। খানিকক্ষণ সময় লাগবে এখান থেকে পৌঁছাতে। আর শুনলাম এখানে পাহাড়টা একটু খাড়াই। তো এখন সৌরিশ গাড়ি চালাচ্ছে। এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে, আর নতুন নতুন হোমস্টে তৈরিও হচ্ছে। ডান দিকে চা বাগানকে রেখে এখন আমরা এগিয়ে চললাম। চলে এসেছি গোপালধারা টি এস্টেটের ঠিক উল্টো দিকে একটি ছোট্ট চায়ের দোকানে। এখানে ভদ্রলোক নিজেই চা বিক্রি করছেন, আর নিজের চা বাগানও আছে। ভ্যারাইটি অফ চায়ের ফ্লেভার এখানে পাওয়া যায়, সেটারই টেস্ট উনি আমাদের করাচ্ছেন। ছোটো ছোটো স্যাম্পল চা পাতা ভিজিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের, যাতে আমরা বুঝতে পারি কোনটা কেমন টেস্ট আর কেমন ফ্লেভার। খুব সুন্দর, মানে এখানে ফ্লেভারও ভালো, আর ম্যানার্সও খুব ভালো। তাই আমরা একটা ছোট্ট চা বিরতি এখানে নিলাম। চা খাওয়া আর চা কেনাও হলো। আমাদের স্পেশালিস্ট প্রতীকদা আমাদের চা কেনাতে একটু হেল্প করলেন, কারণ আমারও খুব একটা চা ব্যাপারে আইডিয়া নেই। তো আমি বলবো যদি এখানে আসেন, ঠিক এক্স্যাক্টলি গোপালধারা টি এস্টেটের উল্টো দিকেই এই ছোট্ট দোকান, এখানে এসে আপনারা চা কিনতে পারেন। চলে এসেছি চায়ের দোকানের বাইরে। এই হচ্ছে তামাং কিং, যেখান থেকে আমরা চা কিনলাম। খুব ভালো জায়গা, আপনারা রেকমেন্ড করবো একবার এখানে এসে চা কিনতে পারেন ন্যায্য দামে, আর খুব ভালো কোয়ালিটির চা এনারা বিক্রি করেন। আর এটা উল্টো দিকেই গোপালধারা টি এস্টেট। আর আমরা যাব এবার গুফা পাতালে। তো চলুন আবার গুফা পাতালে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুর 1:45 বাজে চলে এসেছি গুফা পাতাল। ভারত আর নেপাল সীমান্তের একটি সুন্দর ছোট গ্রাম এই গুফা পাতাল। আর আমরা চলেছি যে পয়েন্টটা থেকে নেপাল দেখা যায়। এই যে জায়গাটা উঠছি সেটা হচ্ছে নেপাল। তো যারা একটু বয়স্ক মানুষ আছে, একটু স্টিপ ক্লাইম আছে, দেখে উঠতে হবে। তো চলুন আবার ওপরে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে গিয়ে গুফা পাতাল। উপরে এই ঢালটা পেরিয়ে ওপর দিকে উঠে যেতে হয়। চলুন যাচ্ছি। চলে এসেছি ওপরে। এই হচ্ছে গুফা পাতালের ভিউ। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরও অনেক পাহাড়ের দূর অবধি দেখা যায়। এই পাশটা দেখতে পারলে আপনার মানেভঞ্জনের দিকেও দেখা যায়, আর নেপালের দূরে অনেক গ্রামও দেখা যায়। উপরে একটা ওয়াচ টাওয়ার আছে যেখানে লেখা আছে আই লাভ নেপাল। আকাশ পরিষ্কার থাকলে এইখানের ভিউ খুব সুন্দর আসে। আর শুনেছি মার্চ এপ্রিলে এখানে খুব সুন্দর ফুলও ফুটে থাকে। তো এখন তো নভেম্বর মাস, আর আকাশ পুরো মেঘলা, তাই আর ওয়াচ টাওয়ারে উঠছি না। কিন্তু ওভারঅল
এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা অনেক দূর অবধি দেখতে পাবেন। দুপুর 3টে বাজে আমরা গুফা পাতাল দেখে ফিরে এসেছি আমাদের হোমস্টের সামনে। আপনারা চাইলে এরকম শর্ট ডে ট্রিপ করতে পারেন। এই তাবাকুশি থেকে আপনারা মিরিকের দিকে যেতে পারেন বা সীমানা ভিউ পয়েন্ট, অনেক স্পট আছে আশেপাশে, তা এখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা যেতে পারেন। চলুন আমার গাড়ি পার্ক করে কথা হচ্ছে। 3:30 বাজে আমরা এসছি এখন লাঞ্চ করতে। এই হচ্ছে ধানি লঙ্কা, খেলে একেবারে লবডঙ্কা, সঙ্গে পাঁপড় আছে, স্যালাড আছে, আর বাদ বাকি আসছে ডাল, অন্ডা কারি, দেখুন কী কী আছে। এটা বেগুনের তরকারি, এটা আলুর একটা তরকারি, আবার একটা তরকারি, অনেক রকম তরকারি, 3 রকম তরকারি। এই হোমস্টে কোনো জবাব নেই, খুব ভালো, খুব ভালো। এই হোমস্টের কোনো জবাব নেই, যেমনি ব্যবহারে ভালো তেমনি সব কিছুতে ভালো। খুব সুন্দর প্রেজেন্টেশন, একদম কাঁসার থালা বাসনে খেতে দিয়েছে, খুব ভালো। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন তাবাকুশি এক্সপ্লোর করতে বেরিয়েছি। এক্সপ্লোরেশনে কিছুই নেই, সকালবেলা যে জায়গা দেখেছিলাম এখনও সেই। এরকম ছোটো ছোটো ব্রিজ প্রত্যেকটা পাহাড়ি গ্রামেই থাকে। এই গ্রামের পাশে সবসময় আপনি পাবেন রংভং নদীকে, খুব সুন্দর পরিবেশ। আর বার্ড ওয়াচারদের জন্য এই তাবাকুশি খুব ফেমাস। এই গ্রামে রয়েছে একটা স্মৃতিসৌধ, যেটা এখানকার এক বীর পুত্রের আর্মিতে ডিউটি থাকা অবস্থায় প্রাণ যায়, তারই এখানে স্মৃতিসৌধ রয়েছে। চলে এসেছি আবার ওই পার্কে, যেখানে এখন আর এন্ট্রি দেওয়ার দরকার পড়ে না ঢোকার জন্য। তো পার্কে আপনারা এসে বিকেলে অনেকটা সময় কাটাতে পারেন, খুব সুন্দর সাজানো গোজানো পার্ক। আগেই বলেছি এই পার্কের সম্বন্ধে। তো পাশ দিয়ে রংমং নদী বয়ে চলেছে। আর তাবাকুশি সম্বন্ধে কিছু ইনফরমেশন এখনও আপনাদের দিয়ে রাখি। এনজেপি থেকে যদি আসতে চান, তাবাকুশি ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। মোটামুটি মিরিকগামী যে কোনো গাড়িতে চলে আসবেন। মিরিক থেকে তাবাকুশিতে শেয়ার ট্যাক্সি আসে, তাতে করে আসতে পারেন। আর যদি দার্জিলিংয়ে থাকেন, সেখান থেকেও মিরিক হয়ে আপনারা তাবাকুশি যেতে পারেন। সুখিয়া পুকুর থেকেও কিছু গাড়ি ছাড়ে, যেটা তাবাকুশি অবধি আসে, বা আপনারা গাড়ি ভাড়া করেও চলে আসতে পারেন এইসব জায়গায়, কোনো অসুবিধা নেই। প্রচুর হোমস্টে আছে, কিন্তু আমি বলবো আগে থেকে একটু বুক করে আসা বেটার। হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ওয়াটার রিজার্ভারের সামনে। এটাও ঠিক এই মেইন চক যেটা আছে তার পাশেই। তাবাকুশিতে এসে এক্সপেক্ট করবেন না খুব একটা সাইট সিইংয়ের জায়গা পাবেন। এই গ্রামটাই মোটামুটি ঘুরে দেখার জায়গা আর রিল্যাক্স করার জায়গা। একটা দুটো দিন এখানে আপনারা খুব শান্তিতে ছুটি কাটিয়ে যেতে পারেন, যারা এই হাসলিং বাসলিং ক্রাউডের থেকে দূরে থাকতে চান। এসছি কফি আর চা খেতে। এই চক, এটা হচ্ছে মেইন চক তাবাকুশি। এই চকে এসছি কফি খেতে। এই পেছনের দোকান, খুব ভালো কফি বানায় আর চা বানায়। আর এখান থেকে নদীর ভিউ খুব সুন্দর পাওয়া যায়। এলে এখানে মানে চকে, এটা ম্যাল বলতে পারেন, চক মেইন এই যে চক, ওভারঅল ফ্ল্যাট সারফেস। এখানে কফির জন্য, হ্যাঁ কফির জন্য রাখছে। চলুন কফি খাই। চারিদিক ঘুরতে ঘুরতে বিকেলটা কখন যে কেটে গেলো বুঝতে পারিনি। ফিরে এসেছি হোমস্টেতে। এখন চা আর পাকোড়া ইভিনিং স্ন্যাক্স হিসেবে দেওয়া হয়েছে। এরপরে ছিল বারবিকিউয়ের ব্যবস্থা, যদিও আমরা বারবিকিউ নিইনি, এটা অন্য গেস্টদের জন্য অর্গানাইজ করছিল, তারই ছবি আপনাদের সঙ্গে তুলে দিলাম। এরপরে রাতে চুটিয়ে রুটি আর মাংস দিয়ে ডিনার করে ঘুমাতে চলে গেলাম। পরের দিন আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসি খুব শীঘ্রই। আলবিদা।